তুফানের গতিতে টাকা আসবে এই আমল করলে আর সূরা ইখলাস এইভাবে পাঠ করলে। প্রিয় ভাই, আমি যে আজকে আমলের কথা বলবো, টাকা তখনই আসবে যখন আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। এবার বলবেন সময় কীরকম করে কাজে লাগা হয়? সময় কাজে লাগা বলতে সময়কে নষ্ট করবেন না, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন। সকালে যখন ফজরের নামাজ পড়া হয়ে যাবে তখন বাড়ির যে কোনো কাজে আপনি হাত দিবেন, সেটা যেই কাজই হোক, আপনার অফিসের কাজ হোক, বাকি কাজ হোক, ঘরের কাজ হোক, এক কথায় কেন এবারে বলবেন, এর মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘরের কাজে বাড়ির কাজে হাত লাগায় ওই সময়ের জন্য উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন। তো ওই সময়তে আপনি সূরা ওয়াকিয়া একবার, আস্তাগফিরুল্লাহ 70 বার, 100 বার বা যতবার পারবেন, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই তাসবিহটিও পাঠ করবেন। তারপরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। আর যখন আপনি কাজ করবেন তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। দেখেন, অনেক মানুষ কাজ করার পরও কিন্তু পয়সাওয়ালা বা ধনী হতে পারে না। তো অনেকেই কমেন্ট বা প্রশ্ন করে যে দুয়া সূরাতে কি আছে? হ্যাঁ ভাই, যদি আপনার ভরসা আল্লাহর উপরে থাকে অগাধ নিজের জীবনের চাইতে, তাহলে আপনি ফলাফল পাবেন। তাহলে কারো কাছে হাত পাততে হবে না। আর কাজ করার সময়তে একটি দোয়া, এটি ঋণ মুক্তিরও দোয়া, কিন্তু এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি কখন বলবেন? যখন কাজ করার সময়তে গুনগুন 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 করে আপনি মনে মনে বলবেন, কোনো দিকে ধ্যান না করে। তো প্রিয় ভাই, সততার সাথে কাজ করবেন, ভরসা রাখেন। এভাবে একবার কাজ করে দেখুন, কষ্টের পরেই সুখ রয়েছে। ইখলাস সূরা কিভাবে পাঠ করবেন? আপনি যখনই বাড়িতে প্রবেশ করবেন ঘরে, সর্বপ্রথম সূরা ইখলাস একবার পাঠ করবেন। কয়বার? একবার। তো কীভাবে পাঠ করবেন? তো প্রথমে সালাম দিবেন, তারপরে আপনি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কিন্তু পবিত্র হওয়া লাগবে। এবার বলবেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অভাব দূর হয় না, দারিদ্রতার মধ্যে আছি। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিবে, তারপরে সূরা ইখলাস একবার পাঠ করবে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তিনি ধনী হয়ে গেলেন, তার দারিদ্র দূর হয়ে গেল। তো প্রিয় ভাই, আপনাকে আমল করতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে, মুত্তাকি হয়ে। যদি আপনার আমল দোয়া কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন, নচেত পাবেন না।